বৌমা, তুমি এই অবস্থায় বাথরুমে বসে কাপড় ধুইতেছো কেন? আমি না তোমাকে বারবার বলছি গোসলের পরে কাপড় রেখে দিবা, আমি ধুয়ে দিব। আম্মা, এটা আপনার ছেলের গেঞ্জি, এটা এখনই ধুয়ে দিতে বলছে। এটা পরে নাকি বিকেলে বাইরে যাবে। হাই রে হাই, ছেলে আমি মানুষ করতে পারিনি, বোর এই অবস্থা দেখে কেমনে বললো বউকে গেঞ্জি ধুইতে। আজকে ওর খবর আছে। আর তুমি বসে আছো কেন? এক্ষুনি উঠে রুমে যাও। আম্মা, আপনি তো একা একা কাজ করতেছেন, আমিও আপনার হাতে হাতে একটু সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না। এখন সকাল 7টা বাজে, তুমি এই অবস্থায় এত সকালে উঠে আসছো কেন? আমার কোনো সাহায্য করা লাগবে না, তুমি রুমে গিয়ে আরো 2 ঘন্টা ঘুমাও, খাওয়ার সময় আমি তোমাকে ডাকবানে। আম্মা, এটা কেমন দেখায় না? আপনি কাজ করবেন আর আমি শুয়ে থাকবো? কেমন দেখাবে আবার? তোমার জায়গায় যদি আমার মেয়ে হইতো তাহলে কি আমি তাকে রান্না বান্না করে কি খাওয়াইতাম না? তুমি হলে আমার আরেকটা মেয়ে, একটা মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে আর তুমি আমার কাছে আসো। এত কথা না বলে রুমে গিয়ে শুয়ে থাকো। আম্মা, আমার আম্মু বলছিল বাচ্চা হওয়ার পর কিছুদিন আমাদের বাড়িতে এসে থাকবে। হ্যাঁ, থাকলে থাকবে। এমনিতে তো মেয়ের বাচ্চা হবে, তার তো আশা লাগবে, এটা আবার বলার কি আছে? আম্মা, সব মেয়েদের তো প্রথম বাচ্চা বাপের বাড়িতে হয়, আপনি তো আমাকে বাপের বাড়িতে যেতে দেননি। আপনি কষ্ট করে সব সময় আমাকে সেবা যত্ন করতেছেন। বৌমা, আমি যে কেন তোমাকে বাপের বাড়িতে যেতে দেয়নি সেটা তো তুমি জানো। তোমার বাপের বাড়ি অনেক ভিতরে, বৃষ্টি হলে রাস্তা কাদা হয়ে যায়, ঠিক মতন হাঁটাই যায় না। তোমার এই অবস্থায় হঠাৎ যদি শরীর খারাপ হয়ে যায়, তুমি তো সাথে সাথে ডাক্তারের কাছে যেতে পারবে না, এজন্য তোমাকে যেতে দেয়। বাচ্চা হওয়ার পর কয়েক মাস গিয়ে থেকে এসো। কি যে বলেন আম্মা, আপনি বাসায় একা থাকেন, আপনাকে রেখে কি আমি কি এতদিন কি থাকতে পারি? কিন্তু আম্মা, বাচ্চা হওয়ার পরে তো সংসার আর বাচ্চা দুইটা আপনি একা সামলাতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। আম্মু আসলে তাহলে ভালো হবে। আমার কষ্ট হয় না তোমার সেবা যত্ন করতে, আমি যা করি সব মন থেকে করি। আর শুনো, দুধ জ্বালিয়ে রেখে আসছি, ওটা খেয়ে নিও। আমার মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাইলাম। আচ্ছা। বোমা, কি হয়েছে? হঠাৎ বমি করতেছো কেন? আম্মা, সকাল থেকে পেটে হালকা হালকা ব্যথা করছে আর বমি বমি আসতেছিল। তুমি আমাকে আগে বলবা না? তুমি রুমে গিয়ে রেডি হও, এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়া লাগবে। হ্যালো, কই তুই? বৌমার শরীর প্রচুর খারাপ, তুই এক্ষুনি বাসায় আয়। কি, আসতে পারবি না? তোর বউ আগে নাকি তোর কাজ আগে? অমানুষ কোথাকার, তুই 10 মিনিটের ভিতর বাসায় আসবি বলে দিলাম। আমা, আপনার ছেলে না আসতে চাইলে থাক, পরে ডাক্তারের কাছে যাবো না। ও আসবে না, ওর বাপ আসবে, ওর কাজ ও পরে করতে পারবে, কিন্তু তোমার কিছু হলে আমার আফসোসের কোনো শেষ থাকবে না। জানেন আম্মা, আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতন শাশুড়ি পাইছি। বিয়ের আগে চাচাতো বোনদের দেখতাম শাশুড়ির জ্বালায় সংসার করতে পারতো না। আল্লাহ আমাকে মার মতন একজন শাশুড়ি দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তুমি যেহেতু এসব কথা উঠাইছো, আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। আমার শাশুড়ি আমাকে খুবই অত্যাচার করতো, বাড়িতে ভাত তরকারি রান্না হইলে সেটা আমাকে খেতে দিত না, বাসি খাবার খেতে দিত। অসুস্থ হলে ডাক্তার দেখাইতে দিত না। জামাইয়ের সাথে যদি 2 মিনিট কথা বলতাম সে সহ্য করতে পারতো না, রুম থেকে ডেকে কাজে লাগাই দিত। 2 বাচ্চার মুখের দিকে তাকিয়ে সহ্য করছি, কষ্ট করে সংসার করছি। কি বলেন আম্মা, একটা মানুষ কি আরেকটা মানুষের সাথে কি এগুলো করতে পারে? আমার শাশুড়ি আর ননদের পক্ষে সবই সম্ভব। বাড়িতে বড় মাছ মাংস নিয়ে আসলে ফ্রিজে রেখে দিত, আমি যখন বাপের বাড়িতে যাইতাম মেয়েকে ডেকে এনে খাওয়াইতো। সবাই বলতো শাশুড়ি কখনো মা হয় না, তখন আমি মনে মনে নিয়াত করছিলাম আমি যদি কখনো শাশুড়ি হই তাহলে সবাইকে দেখাই দিব শাশুড়িও মায়ের মতন হতে পারে। আজকে তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আমি সার্থক, আমি তোমার মায়ের মতন হতে পারছি।